তারা আল্লাহর অনুমতিক্রমে পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করেছেন, মানুষের শিক্ষা সংস্কৃতি ইত্যাদি দায়িত্বভার গ্রহণ করে আল্লাহর বিধান প্রবর্তন করেছেন। আল্লাহ নিজস্ব বিবেচনা এবং ইচ্ছায় বিশেষ বিশেষ ব্যক্তিকে এই খলিফা হিসেবে বেছে নিয়ে তাদেরকে নবী রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রাসূল নির্বাচন করে থাকেন, রাসূল মনোনীত করে থাকেন। আর কাকে মনোনীত করবেন সেটাও আল্লাহ তাআলাই তার ইচ্ছাই হয়ে থাকে। এই ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ তাআলাই ভালোভাবে অবগত আছেন তিনি তার রেসালতকে কার কোন স্থানে স্থাপন করবেন, অর্থাৎ কার মধ্যে কাকে রসুল বানাবেন, নবী বানাবেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য প্রেরণ করে তার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে খলিফা প্রেরণের পরিসমাপ্তি ঘটানো হয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি বলে দিন, আমি সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, যার মালিকানায় রয়েছে আকাশসমূহ এবং পৃথিবী। আকাশ এবং পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তার পক্ষ থেকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রাসূল হয়ে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেলাফত বা নবুয়তের দায়িত্ব পালনের পর তার পরবর্তী আরও 4 জন খলিফা হন। হাদিস শরীফে এই খলিফাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 বছর খেলাফত হবে। এরপরে উম্মতের মতামতের ভিত্তিতেই খলিফা মনোনীত হবেন এবং এই খলিফারা পরস্পর পরামর্শের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মোমেনদের কার্যক্রম পরিচালিত হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। তো সুতরাং এই খেলাফত এখন বর্তমান পৃথিবীতে খুব খুঁজে পাওয়া যায় না। তো মুসলমানদের মতামতের ভিত্তিতেই এবং আল্লাহ তাআলার বিধিবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এভাবে খলিফা নির্বাচন করা, এটা মুসলিম উম্মার জন্য অবশ্য কর্তব্য। যেহেতু এখন আর কোনো নবী রাসূল আসবেন না, এখন মুমিনদের মতামত বা ভোটের ভিত্তিতেই এই খলিফা মনোনীত হবেন। তো আমরা এই আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।